বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বদর যুদ্ধে আবু জাহেলকে কিভাবে এবং কারা হত্যা করেছিল। আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যর সারিতে ছিলাম। এমত অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুইজন যুবককে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল, চাচাজান, আবু জাহেল কোনটি আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। সেই মহান সত্তার কসম, যার হাতে রয়েছে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত রয়েছে সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। তিনি বলেছেন যে, আমি তার এ কথা শুনে একদম অভিভূত হয়ে পড়লাম। তিনি আরো বলেছেন যে, দ্বিতীয় জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথাই বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহেল লোকজনের মধ্যে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। তিনি বর্ণনা করেছেন যে, এ কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরধমকে হত্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে থেকে কে তাকে হত্যা করেছে? তারা উভয়ে বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছো? তারা বলল, না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছো। অবশ্য আবু জাহেলের সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মুয়াজ বিন আমর বিন জামুহকে প্রদান করেছেন। আবু জাহেলের এই দু হত্যাকারীর নাম হলো মুয়াজ বিন আমর বিন জামুহ এবং মুয়াজ বিন জাফরা। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে, মুয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকদেরকে আবু জাহেল সম্পর্কে বলতে শুনেছি যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবারির ভিড়ের মধ্যে ছিল। তারা এ কথা বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। মুয়াজ বিন আমর আরো বলেছেন যে, যখন আমি এ কথা শুনলাম তখন আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখন আক্রমণ করে বসলাম এবং এমন ভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল। আল্লাহর কসম, তখন তার পায়ের অর্ধকাংশ খুলে পড়ে গেল। তখন আমি তার সাদৃশ্য ওই ফলের বীজ দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুড়ির সাহায্যে দ্বিখণ্ডিত করা হয়। তিনি আরো বর্ণনা করেছেন যে, এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারি দ্বারা আঘাত করলো এবং তাতে আমার হাত কেটে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তা বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন জাফরা। তিনি তাকে এত জোরে আঘাত করলেন যে তার ফলে সে সেখানেই কাতর হয়ে পড়ে গেল। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাস অবশিষ্ট ছিল। এরপর মুয়াজ বিন জাফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কে আসো এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? এ কথা শুনে সাহাবীগণ তার খোঁজে বিক্ষিপ্ত ভাবে নানা দিকে চলে গেল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন অবস্থায় দেখতে পেলেন যে তখন তার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছিল। তিনি তার গ্রীবার উপরে পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন, ও হে আল্লাহর শত্রু, শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন। সে বলল, আমাকে কি প্রকারের লাঞ্ছিত করলেন? যে ব্যক্তিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ কি আছে? অথবা যে লোকটিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উচ্চ সম্মানের কোনো লোক আছে? তারপর সে বলল, যদি আমাকে কৃষক ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো। তারপর সে বলল, আচ্ছা আমাকে বলো তো বিজয় লাভ করেছে কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল বিজয় লাভ করেছে। তারপর সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বকরীর রাখাল, তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চড়ে গিয়েছো। প্রকাশ থাকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বকরী চড়াতেন। এই কথোপকথনের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তক কেটে নিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর শত্রু আবু জাহেলের মস্তক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এটি 3 বার পাঠ করলেন। আর এর অর্থ হলো, সত্যি ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তারপর বললেন, আল্লাহ সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন, নিজ বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমাকে তার মৃতদেহ দেখাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম। তিনি বললেন, ওই ব্যক্তি এ উম্মতের ফিরাউন ছিল।